আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী শ্রোতা মণ্ডলী, গতকালকে আমরা শিখেছিলাম পেশাব পায়খানা যাওয়ার পূর্বে কি দোয়া পড়তে হয়। আজকে আমরা শিখব পেশাব পায়খানা থেকে বার হয়ে কি দোয়া পড়তে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। আরেকটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قال الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল খালা অর্থাৎ পেশাব পায়খানা থেকে বার হতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুধু শ্রোতা মণ্ডলী, পেশাব পায়খানা যার বন্ধ হয়ে যায় একমাত্র সেই ব্যক্তিই বুঝতে পারে যে প্রাকৃতিকভাবে পেশাব পায়খানা হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নেয়ামত। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ এই দোয়াটি পাঠ করতেন এবং আমাদেরও প্রত্যেকের দরকার এই দোয়াটি পাঠ করার। আমরা যারা এই দোয়াটি মুখস্থ করি নাই এবং যাদের মুখস্থ নেই, আমরা অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে নেব। দোয়াটি মুখস্থ করে আমরা সকলেই আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আন্নিল আযা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দোয়াটির প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন।